কনকনে শীতের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায়। এদিকে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত, যেটি শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপে রূপ নিতে পারে এবং এর প্রভাবেই ফের কনকনে শীতের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এর প্রভাবে কিছু অংশে কিন্তু চাষের জন্য ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এবং কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া বদলের কারণে শীত কিছুটা কিন্তু ফিকে হবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার কারণে শীত অনেকটাই কমে আসতে পারে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বদল রীতিমতো চোখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে কবে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। এই মুহূর্তে আপনি দেখছেন সরাসরি লাইভ আপডেট এবং আগামী 5 দিন বাংলার জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই জেনে নেব রবিবার 28শে ডিসেম্বর দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে এবং আবহাওয়ার কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি রবিবার 28শে ডিসেম্বর সকাল থেকে একটু দেখি, তাহলে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং 2 মেদিনীপুর, 2 বর্ধমান, পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া মোটামুটি কিছু কিছু অংশে মেঘাচ্ছন্ন থাকবে, যেমন সিলেট বিভাগ, ময়মনসিংহ এই অংশে, এবং ঢাকার দিকেও কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন সকালবেলার দিকে রবিবার 28শে ডিসেম্বর আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া খুলনা, বরিশাল এবং রংপুর, রাজশাহী বিভাগ থেকে শুরু করে মোটের উপর সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আকাশ পরিষ্কার থাকবে এবং উপকূলবর্তী এলাকাগুলি চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব অংশের আকাশ মোটের উপর মেঘাচ্ছন্নই থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা, বিশেষ করে এইসব অংশগুলো সকাল থেকেই দিনভর একাধিক সময় মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং মালদহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এইসব অংশ কিন্তু আবার আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি বিশেষ করে আসাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিশেষ করে আসামের দিকটা একটু বেশি মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এছাড়া ত্রিপুরার দিকেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। মণিপুর, মেঘালয়ের দিকে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার, আবার কখনো বা মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে। আবহাওয়ার ব্যাপক বদল লক্ষ্য করা যাবে আগামী 24 ঘন্টাতেই। এদিকে প্রথমে আমরা একটু দেখে নিই যে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, সে আপডেটে আসবো। তার আগে একটু দেখে নেব তাপমাত্রাটা, অর্থাৎ রবিবার 28শে ডিসেম্বর কেমন থাকবে, কত ডিগ্রি থাকবে কোন কোন জেলাগুলির তাপমাত্রা এবং রবিবার থেকে শীতের দাপট কেমন থাকবে। রবিবার 28শে ডিসেম্বর কলকাতায় তাপমাত্রা থাকবে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস, কলকাতায় 12 ডিগ্রি এবং দক্ষিণ 24 পরগনা জেলায় থাকবে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর 24 পরগনায় থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে নদিয়াতে থাকবে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস এবং মুর্শিদাবাদের দিকটাতে থাকবে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস এবং বীরভূমে থাকবে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলি বাঁকুড়াতে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় থাকবে 9 ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে থাকবে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস। হাওড়া, হুগলিতে থাকবে 11 ডিগ্রি করে এবং এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে থাকবে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে মোটের উপর তাপমাত্রা, এদিকে ঝাড়গ্রামে থাকছে 11 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রবিবার সকাল থেকেও কিন্তু জাকি শীতের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বিগত কয়েকদিনের মতনই কিন্তু রবিবারও 28 তারিখ তাপমাত্রার কোনো পরিবর্তন এই মুহূর্তে নেই। বাংলাদেশের বরিশালে থাকবে তাপমাত্রা রবিবার 28 তারিখ 14 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় থাকবে 13 ডিগ্রি থেকে 14 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 13 ডিগ্রি, রংপুরে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 12 ডিগ্রি, মেহেরপুরে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস এবং উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগে থাকবে 16 ডিগ্রি, কলাপাড়া এসব অংশে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে। এদিকে বাংলাদেশেরও কিন্তু তাপমাত্রার খুব একটা পরিবর্তন এই মুহূর্তে নেই।
এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহতে থাকবে 12 ডিগ্রি, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে প্রায় 12 থেকে 13 ডিগ্রি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি জলপাইগুড়িতে 12 ডিগ্রি থেকে 13 ডিগ্রি এবং দার্জিলিংয়ে তাপমাত্রা থাকবে 6 ডিগ্রি এবং কালিম্পংয়ে 12 ডিগ্রি। অর্থাৎ রবিবারের সকালের দিক থেকে কিন্তু ভালোই শীত অনুভূত হবে। বিগত কয়েকদিন ধরে যেমন শীত জাঁকিয়ে পড়ছে তেমনই শীত, এবং উত্তর হাওয়ার দাপট বাড়বে। রবিবার 28 তারিখের পর থেকে উত্তর হাওয়ার দাপট কিছুটা বাড়বে এবং কনকনে শীতের প্রচণ্ড সম্ভাবনা থাকছে রবিবার থেকে 28শে ডিসেম্বর থেকে। তবে কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা এই বিষয়ে একটু দেখব। এখন আমরা চলে আসবো এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে, এবং আমরা প্রথমে জানিয়েছি যে এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলায়। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন আছে কিনা একটু বিষয়ে স্পষ্ট করে দেখে নেব। এবং এদিকে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা আবার ঘূর্ণাবর্ত, এই দুইয়ের প্রভাবে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এদিকে রবিবার 28শে ডিসেম্বর যদি আমরা দেখি তাহলে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো অংশেই রবিবার 28শে ডিসেম্বর বৃষ্টির কোনো সম্ভাবনা সকাল থেকে রাত পর্যন্ত নেই। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির। এদিকে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম উপকূলবর্তী এলাকা অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলা ও বিভাগগুলিতে সকাল, দুপুর এবং সন্ধ্যা রাতের দিকেও কোনো বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। একাধিক অংশে মেঘাচ্ছন্ন তৈরি হলেও বৃষ্টির সম্ভাবনা রবিবার 28শে ডিসেম্বর বাংলাদেশের কোথাও নেই। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুরদুয়ার, কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা থেকে সামান্য ছিটেফোঁটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। 28শে ডিসেম্বর অর্থাৎ রবিবার ছুটির দিনে এইসব অংশে দার্জিলিং এবং কালিম্পংয়ে বিশেষ করে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা কিন্তু কোথাও নেই। আমি যদি দেখি তাহলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু অংশে থাকছে, যেমন গুয়াহাটির দিকটাতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টি, অতি হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। গুয়াহাটির দিকে আসাম এবং ত্রিপুরা তেও কিন্তু হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এছাড়া মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এসব অংশে কিন্তু খুব একটা বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা এই মুহূর্তে রবিবার 28 তারিখে নেই, যদিও বা একাধিক অংশে আকাশে মেঘাচ্ছন্ন থাকতে পারে দিনের একাধিক সময়। সোমবার 29শে ডিসেম্বর সোমবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু নেই। দিনভর কোথাও যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। শীত থাকবে, জাঁকিয়ে শীত রয়েছে সোমবার 29শে ডিসেম্বর। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্কই থাকবে। এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা থেকে শুরু করে সিলেট বিভাগ সমস্ত এলাকাগুলিতে কিন্তু কোনো জায়গাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবং এদিকে দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার 14 তারিখ বিশেষ করে দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি হতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। আমরা যদি একটু মঙ্গলবারের আপডেটে যাই তার আগে জানিয়ে দিই, সোমবার 29 তারিখে আবার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু তেমন করে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবং মঙ্গলবারের আপডেটে গেলে 30শে ডিসেম্বর মঙ্গলবারও কিন্তু পশ্চিমবঙ্গ এর উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ অর্থাৎ কোথাও কিন্তু দুই বাংলায় কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা মঙ্গলবার 30শে ডিসেম্বরও থাকছে না। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও খুব একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আসামে কিন্তু আবার মঙ্গলবার 30শে ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামের গুয়াহাটির দিকে বিশেষ করে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের একটা সম্ভাবনা থাকবে। বুধবার 31শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কোথাও কিন্তু তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও বৃষ্টির সম্ভাবনা যদি থাকে তবে হালকা অতি সম্ভাবনা হালকা সামান্য বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে, অতি সামান্য হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে বুধবার 31 তারিখ। এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গ, উত্তর এবং বাংলাদেশের কোথাও বৃষ্টির কোনো
সম্ভাবনা কিন্তু নেই। এবং বৃহস্পতিবার 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি কিন্তু কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কোথাও বৃষ্টি নেই। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে পাহাড়ি এলাকায় বৃহস্পতিবার 1 জানুয়ারিতে। এছাড়া কোথাও বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কোথাও বৃষ্টির কিন্তু সম্ভাবনা 1 জানুয়ারিতেও থাকছে না। তবে এদিকে পশ্চিমী ঝঞ্ঝা এবং নতুন করে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে তার প্রভাবে দেখতে পাচ্ছেন দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি, এইটি যদি শক্তি বাড়ায় তাহলে নিম্নচাপের রূপ নেয়, তবে কিন্তু বাংলায় একটা আবহাওয়া বদল হতে পারে। আর তাহলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকতেই পারে। সেক্ষেত্রে কিন্তু পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো নিম্নচাপ তৈরি হবে কি না বা কতটা সম্ভাবনা রয়েছে এ বিষয়ে পরবর্তী আপডেটে অবশ্যই জানাবো।